হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের মতন আপনাদের মাঝে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি সকাল সকাল নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকের নাস্তা হলো রুটি আর তাল রান্না করছি। তাল দিয়ে রুটি দিয়ে খাবো সকালবেলা। ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন ছেলেকে নিয়ে চলে যাব স্কুলে। নাস্তা করতে করতে অনেক লেট হয়ে গেছে, 8টার দিকে পরীক্ষা শুরু। এখন তাড়াহুড়া করে চলে যাচ্ছি। ছেলের অনেক মন খারাপ যে লেট হয়ে গেছে। প্রথম পরীক্ষা, একটু তাড়াতাড়ি যাব, কিন্তু নাস্তা করতে করতে কাজ সারতে সারতে দেরি হয়ে গেছে। এখন মা ছেলে দুজনে চলে যাচ্ছি। দেখেন ছেলে কত দৌড়াদৌড়ি করে যাইতেছে। এভাবে আসলে আসার সাথে সাথে গাড়ি পেয়ে যায়, কিন্তু আজকে এভাবে লেট হয়ে গেছে, এখন গাড়িও পাচ্ছি না। ছেলে এদিক ওদিক তাকাচ্ছে, কোনো একটা গাড়ি দেখতেছে না, এই কারণে আরও বেশি মন খারাপ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়ানোর পরেই এখন আমরা একটা গাড়ি পেয়ে গেলাম। এখন গাড়িতে উঠে গেছি। এই যে আমরা মা ছেলে দুজনে ক্যামেরার সামনে আসলাম। মা ছেলে দুজনে তাড়াহুড়া করে হাঁটতেছি। 8টার সময় পরীক্ষা শুরু হয়ে যাবে, কিন্তু 8টা বাজতে আর মাত্র 1 মিনিট বাকি আছে। স্কুলের কাছাকাছি চলে আসছি। ছেলেকে বলতেছি সুন্দর করে এই যে কবিতা, কিন্তু তোমার এই প্রথম করতেইব, সুন্দর করে নাম লিখতেইব বড়াতে। এবার টুইজ এটি কিন্তু সব বড়াতে। পরীক্ষা দেওয়া শেষ, এখন ছেলেকে নিয়ে চলে যাচ্ছি কোচিংয়ে। ম্যাডামে ওর সাইডে একটা বাসা নিয়েছে, সেখানে কোচিং করায়। কোচিং দিয়ে তারপর চলে যাব আমি বাড়িতে। ক্লাসমেট বলতেছে যে ম্যাডামের থেকে চাবি নিয়ে আসছো? ছেলে বলল যে না, চাবি নিয়ে আসি নাই। দেখেন কত সুন্দর একটা ফুল গাছ। এই ফুল গাছ থেকে আমি একটা ডাল নিয়েছিলাম এক আপুর থেকে। আমার থেকে অনেক ভালো লাগছে। আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ছেলেকে খাওয়ার জন্য এখানে রুটি কিনে দিচ্ছি, রুটি খাইতেছে। ম্যাডামের ডিউটি আছে, এই কারণে ম্যাডামে আজকে দেরি করে পড়াবে 12:30টায়। ছোট মেয়েকে রেখে আসছি বাড়িতে। ফোন দিয়েছিল ওর বাবা যে মেয়ে কান্না করতেছে, এ কারণে আমি আবারও ছেলেকে নিয়ে, ম্যাডামে পড়াতে দেরি হবে এ কারণে ছেলেকে নিয়ে চলে আসলাম। দেখেন যাবার সময় অনেক গাড়ির জ্যাম ছিল। ঢাকা শহরের মতন আমাদের এদিকে জ্যাম হয়ে যায়। এখন আসার সময় অনেক জ্যাম, আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। এমনিতে লেট হয়ে গেছে, একটু তাড়াতাড়ি যাব। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, 10টা 17-18 বেজে গেছে। এখনো পর্যন্ত মেয়েকে খাওয়াইনি। সকালে মেয়ে রেখে তারপরে স্কুলে চলে গেছিলাম ছেলেকে নিয়ে পরীক্ষা দিতে। চলে আসছি আমরা, এখন আমরা বাড়িতে চলে যাব।
ছেলের মনটা এখন একটু ভালো। সকালে একটু প্রথম পরীক্ষা একটু লেট হয়ে গেছে, কারণ ছেলের অনেক মন খারাপ ছিল। আমি তো অনেক মন খারাপ ছিল আমার, কিন্তু আমি বুঝতে দিইনি। কেন পরীক্ষার সময় যদি ছেলে একটু মন খারাপ করে, তাহলে অমনোযোগী থাকলে পরীক্ষায় ভুল করতে পারে। কিন্তু আমি ছেলেকে বুঝতে দিই নাই, আমি ছেলেকে সাহস দিয়েছি। এই যে আমি বাড়িতে চলে আসছি, এখন আমি তাড়াতাড়ি বোকরা খুলে মেয়ের জন্য খাবার রান্না করব। আমি এখন স্কুলে থেকে আইসা কাপড় চোপড় ধুইলাম, কাপড় চোপড় দিয়ে এখন এগুলো ছাদে মেলে দিব। এই যে আমার কাপড় চোপড় মেলা শেষ। প্রত্যেকটা কাপড় চোপড়ে আমি ক্লিপ লাগিয়ে দিয়েছি। আজ আকাশটা অনেক সুন্দর, দেখেন অনেক দিন পর আজ রোদ উঠছে। এখানে চাষিরা সবাই কাপড় চোপড় মেলে দিয়ে গেছে। আমার কাপড় চোপড় মেলা শেষ, আমি এখন চলে যাব নিচে। দেখেন কি মেঘ করে দিয়েছে। এদিকে ছাদে কাপড় চোপড় মেলে দিয়েছি। সারাদিন অনেক ব্যস্ততার মাঝে সময় কাটতেছে, আর এদিকে প্রচন্ড মেঘ। কি করব বুঝতে পারতেছি না। রান্না বসিয়ে দিয়েছি, কাপড় চোপড় কি নিয়ে যাব নাকি। চাচি শাশুড়িরা সবাই কাপড় চোপড় নিয়ে গেছে, আমার কাপড় চোপড় হালকা হালকা ভিজা আছে। ওদিকটা আমি রান্না বসিয়ে দিয়েছি। দুপুরের রান্না বসিয়ে দিয়েছি, এখানে কেবলমাত্র ভাত বসাইলাম। এখানে মেয়েকে ঘুম পাড়াই দিয়েছি, ছেলে ওখানে বসে বসে ল্যাপটপ দেখতেছে। সব কাজ শেষ করে বিকালে বসে পড়লাম বাচ্চাদের নিয়ে আঁকার জন্য। 2 দিন যাবত আঁক নিয়ে আসছে, কাটতেও সময় পাই না, খেতেও সময় পাই না। এখন আঁক দুটাকে কেটে নিব, কেটে একটু ধুয়ে নিব। আঁকের নিচে মাটি থাকে, ধুয়ে তারপরে বাচ্চাদের নিয়ে বসে পড়বো আঁক খেতে। প্রথম একটা কাটা শেষ, এখন আরেকটা কেটে নেব। এভাবে কেটে রাখলে যখন মনে চায় তখন খাওয়া যায়।
জুলফিকার আসো, কি খাইতে? এই যে তোমার এটা তাপকিয়া, তুমি খাবে না? বসো, আমার বসো, এখানে বসো, তুমি এখানে বসো। মেয়ে, আচ্ছা তুমি এটা খাবে? কো কো আচ্ছা আমি খেয়ে দিই, তুমি বসো। আচ্ছা তোমার এই বটি দেখাইতে দিন।